Students, today we are going to read induction motor. There are induction motors, mainly two types of induction motor we see. Induction motor. Induction motor. Two types of induction motor we mainly know. First, three-phase induction motor. Three-phase induction motor. Induction motor. And secondly, single phase induction motor. In previous day we have read three-phase induction motor. Today we are going to read single-phase induction motor. What is single-phase induction motor? What is single-phase induction motor? Mainly in our household, যেমন আমাদের বাড়িতে ফ্যান, এসি, রেফ্রিজারেটর, এদের যে কম্প্রেসার থাকে, সেই সমস্ত কিছুতে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করে থাকি। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আমাদের ডেইলি ইউজের ক্ষেত্রে সব জায়গাতেই লাগে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ও থেকে কোশ্চেন তোমাদের এক্সামে আসবে। এবার বলতে চাইছি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের বাইন্ডিং, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে কত ধরনের বাইন্ডিং হয় সেটা আমরা আগে দেখে নেব। মেইন বাইন্ডিং, and auxiliary winding. একটা জিনিস তাহলে মনে রাখতে হবে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টেড মোটর না, এটা নিজে থেকে স্টার্ট হয় না। এটার জন্য আমাদের আলাদা করে অন্য কিছু ক্যাপাসিটর বা অক্সিলারি বাইন্ডিং দিতে হয়। সেই অক্সিলারি বাইন্ডিং এবং মেইন বাইন্ডিং এর কনস্ট্রাকশন সেটা আমরা এবার জেনে নেব। চলো জেনে নিই মেইন বাইন্ডিং এবং অক্সিলারি বাইন্ডিং এর কনস্ট্রাকশন। এবার তাহলে লিখো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কনস্ট্রাকশনস। Constructions and building. ওখানে দেখতে আপনারা লিখছি আপনাদের construction and building. ধরো আমার একটা স্টেলার আছে, এটা আমার স্টেলার।
ধরো এটা আমাদের স্টেট পেপার, এখানে আমার 24টা স্লট আছে, 1 2 3 4 ধরো 24টা স্লট আছে, এখানে 24টা স্লট আছে। এবারে 24টা স্লটকে আমি যদি খুলে দিই, যদি আমি এভাবে 24টা স্লটকে খুলে দিই, তাহলে আমরা কি দেখতে পাবো সেটা একবার দেখে নিই, এবং 24টা স্লটকে খুলে দিই তাদের বাইন্ডিংটা কেমন হবে সেটাও দেখে নিচ্ছি। এটা আমাদের স্টেটের পার্ট, স্টেটার লিখে নাও, এটা আমাদের স্টেটের পার্ট, এটা আমাদের স্টেটের পার্ট। এবার এটাকে খুলে নিয়ে আমরা বাইন্ডিংগুলোকে দেখব। ধরো এটাকে খুলে দিলে এরকম হবে, তো 20টা স্লট আছে, 1 2 3 4 তাহলে 24টা স্লট হয়ে যাবে। এটা 1 2 3 4 5 6 7 8 7 8 9 10 11 এই হলো 24টা স্লট। এবার কিভাবে কানেকশনটা হবে, সিঙ্গেল ফেজের কানেকশনটা কিভাবে হবে, এবং আমাদের ফ্যানে বা এসি বা রেফ্রিজারেটরে যে আমাদের কম্প্রেসর থাকে সেই বাইন্ডিংগুলোতে কানেকশন কিভাবে হবে সেটা আপনাকে দেখি। মেইন বাইন্ডিং ফার্স্ট 1 নম্বর থেকে 1 নম্বর স্লট থেকে কারেন্ট যায় সোজা
নম্বর কেন 6 নম্বরে গেল, কেন 7 নম্বরে 5 নম্বরে এলো না, কেন অন্য কিছু থেকে গেল? 6 নম্বরে এই কারণেই হয় কেননা আমাদের যে 24টা ঘর আছে, এই 24টা একে আমরা 4টে স্লটে ভাগ করেছি। 24টা যে স্লট আছে যেটাকে আমরা 4টে ইয়েতে ভাগ করেছি, তাই যেহেতু ছোট ছোট করে হলে 4টে ইয়েতে হচ্ছে, তাহলে 24টা হচ্ছে। সেক্ষেত্রে তার জন্য আমরা ছোট ছোট করে মানে 1 থেকে ফার্স্ট স্লটে 1 থেকে 6 নম্বর স্লটে আসবে, তারপর সেই 6 নম্বর স্লট থেকে সোজা চলে যাবে 1 নম্বরে। এইদিকে কারেন্ট হবে, আবার এখান থেকে এসে 2 নম্বরে আবার কারেন্ট যাবে, এখান থেকে 2 নম্বর কারেন্ট হবে, 2 নম্বর থেকে সেটা যাবে 5 নম্বরে। কোথায়? 5 নম্বরে। বুঝতে পেরেছো সবাই? 5 নম্বরে এটা কারেন্ট হবে। এবার কি হবে? এবার 5 নম্বর স্লট থেকে কোথা থেকে যাবে? এবার 5 নম্বর স্লট থেকে এটা বের হয়ে যাবে 11 নম্বর স্লটে। বুঝতে পারছো এটা কিভাবে হচ্ছে? 1 নম্বর থেকে বেরোলো, 1 নম্বর থেকে 6 গেল, 6 হলো, তারপর 6 নম্বর থেকে এলো 2 নম্বরে কারেন্ট, 2 নম্বর থেকে গেল 5 নম্বরে, তারপর 2 আর 5 কারেন্ট ঘুরতে থাকলো, রাউন্ড হলো, তারপর সেটা 5 নম্বর থেকে বেরিয়ে সোজা গেল 11। এবার আবার এই ডাইরেকশনে যে কারেন্ট ছিল, এই ডাইরেকশনে কারেন্টটা তার উল্টো হবে। কেন? কেননা আমরা এটা নর্থ পোল হলে এটাকে আবার সাউথ পোল হতে হবে। তাহলে এখানে 11 নম্বর গেলে 11 থেকে কোথায় আসবে? আর 11 থেকে আসবে 8 নম্বর। আবার 8 নম্বর থেকে এটা এখানে গেল, এভাবে এটা রাউন্ড হলো। দেখো এখানে কারেন্ট যাওয়া আর এখানে এটা পুরো আলাদা। তারপর কোথায় এলো? তারপর সেটা 8 নম্বর থেকে সোজা গেল 12 তে। 12 থেকে বের হয়ে সেটা এলো আমার 7 নম্বর। আবার 7 নম্বরে এসে এবার কি হবে? এবার হবে কোথা থেকে বের হবে? এবার বের হবে 12 থেকে। 12 থেকে কততে যাবে? 12 থেকে যাবে 13 তে। তেরো থেকে কোথায় যাবে? দেখি বলো তো সবাই। 13 থেকে যাবে 18 তে। 18 তে আমার টাইম হলো। এবার দেখো 18 টাইমিংটা আলাদা, এটা আর এটার মধ্যে মিল হবে। দেখো এটা আর এটার মধ্যে মিল হবে, কারণ একটা নর্থ হলে আর একটা সাউথ পোল হবে, আবার নর্থ আবার একটা সাউথ পোল হবে। এবার কোথা থেকে যাবে? এবার 14 থেকে বেরিয়ে যাবে আমার 17। এই 14 থেকে কোথায় গেল? 14 থেকে গেল 17। এবার কি হলো? এখন বুঝতে পারলে তোমরা সবাই? 1 থেকে বেরিয়ে গেল 6, 6 থেকে আবার ঘুরে এসে
সেটা গেল 2 2 থেকে সেটা আবার গেল 5 এ, তারপর সেটা আবার 5 থেকে বেরিয়ে গেল 11 মানে 11 11 থেকে সেটা গেল 8 এ, 8 থেকে সেটা বেরিয়ে গেল 12 মানে 12 তে, 12 থেকে সেটা গেল 7 এ। দেখো এটা যে কারেন্টের ডিরেকশন আর এটার কারেন্টের ডিরেকশন, দুটো কারেন্টের ডিরেকশন কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। কেন দুটো কারেন্টের ডিরেকশন সম্পূর্ণরূপে আলাদা? কারণ আমি তোমাদের একটু বলছি এটা জেনে রাখো, কারণ এটা নর্থ পোল হলে এটা সাউথ পোল হতে হবে, তবেই আমার রোটর কাজ করবে। এবার যখন আমরা 18 থেকে যাবে কত দূর বলো? 18 থেকে যাবে 23, 23, হ্যাঁ 23 থেকে বের হলে এটা যাবে 19, এটা 23 থেকে বের হলে 19 গেল, 19 গেল। এবার 23 থেকে বের হয়ে 19 গেল। এবার বাকি কি না 24 নম্বর স্লট, 23 থেকে যাবে 20, 23 থেকে গেল 12, থেকে এটা লিখবো তোমার আবার এটা 24 থেকে গিয়ে 20 দিয়েছিলে এটা এবার আবার কি হবে 24, এবার যাবে 23 থেকে 24, 24 থেকে গিয়ে এগুলো আমার মিন বাইন্ডিং এর কন্ডিশন, বুঝতে পেরেছো ভাই? 24 থেকে ওটা দাঁড়াবে, ওটা অন থেকে এটা হলো মিন বাইন্ডিং এর কন্ডিশন। কি হলো আরেকটু আমি বলে দিচ্ছি শর্টে। প্রথমে 1 থেকে গেল 6, 6 থেকে গেল 2, 2 থেকে গেল 5, 5 থেকে গেল 11, 11 থেকে গেল 8, 8 থেকে গেল 12, 12 থেকে গেল 7, তারপর গেল 12 থেকে 13, 13 থেকে গেল তোমার 18, 18 থেকে গেল 14, 14 থেকে 17। এবার কি হলো, এবার সেটা 14 থেকে বেরিয়ে গেল, 14 থেকে বেরিয়ে গেল 23 তে, 23 তে বেরিয়ে গিয়ে সেটা 20 থেকে গেল, 20 থেকে গেল 24, 24 থেকে 19। এই হলো আমাদের মেন বাইন্ডিং এর কানেকশন। এবার আমাদের অক্সিলারি বাইন্ডিং এর কানেকশনটা দেখে নিব। অক্সিলারি বাইন্ডিং দেখো এখানে 3, 4, 9, 10, 15, 16, 21, 22 এই চারটে এগুলো এই চার মাঝে মাঝে 3, 4, 9, 10, 15, 16 এগুলোতে আমাদের কোনো কানেকশন হয়নি, এগুলো শুধু কাজে লাগবে এগুলোতে আমরা অক্সিলারি বাইন্ডিং কানেক্ট করব। এই অক্সিলারি বাইন্ডিং কানেক্ট করার পর এগুলো শুধু আমার লাগবে তখন মোটরটাকে চালু করার সময়, মোটরটাকে যখন স্টার্ট করব তখনই এই অক্সিলারি বাইন্ডিং গুলো কাজে লাগবে, তাছাড়া এই অক্সিলারি বাইন্ডিং গুলো কোনো কাজে লাগছে না। তো সুতরাং আমরা কি বলতে পারি যে আমরা
পূর্ণভাবে ইউটিলাইজ করতে পারছি না। এর যে আমার যে রোটরেট বা স্টেটরের যে আমাদের ক্ষমতা সেটাকে পূর্ণভাবে আমরা ইউটিলাইজ করতে পারছি না। তো আমরা এখন কোথায় চলে যাবো? আমরা এখন চলে যাবো অক্সিলারি ওয়াইন্ডিং। চলো দেখি অক্সিলারি ওয়াইন্ডিং। অক্সিলারি ওয়াইন্ডিং কি হবে? প্রথমে চার থেকে আমার কানেক্ট হবে 9 থেকে যাবে 15 থেকে এটা আসবে আবার করে 10 আর এটা থেকে বেরিয়ে গেল 16 থেকে গেল সোজা 21। এবার বাকি হয়ে গেল 22 আর 3। এই থেকে 3 এদিক থেকে 3 আরেক হলো কানেকশন হলো 3 আর এদিকে হলো স্টার্ট 3 to 22। তো এটা 3 এর সাথে 23 22 এর কানেকশন হলো 3 এর সাথে 22 এর কানেকশন হয়ে আমরা অক্সিলারি ওয়াইন্ডিং পেয়ে গেলাম। তো অক্সিলারি ওয়াইন্ডিং এবং ওয়াইন্ডিং তোমরা কনস্ট্রাকশন তোমরা জেনে নিলে। এবার চলে যাবো আমরা এই পরের টপিকে। এটা সবাই বুঝতে পেরেছো? আরেকবার কি বলে দেবো দেখে নাও। অক্সিলারি ওয়াইন্ডিংটা কি বললাম? 4 to 9, 9 to 15, 15 to 16, 16 to 22, 22 to 23, 23 to 3 এভাবে আমার কানেকশন হবে। এবার যাবো স্টেটরে। এবার হলো স্টেটর ইউনিট। এটা হলো আমাদের রোটর। এটা আমাদের রোটর। এবার এই রোটর আমরা এটা হলো আমাদের মেইন ওয়াইন্ডিং। এবার রোটর যেটা হলো স্টেটর আর রোটর আমরা জানি নর্মালি দুটো পার্ট থাকে, একটা স্টেটর আর রোটর। রোটরটা হয় যেটা ঘুরতে থাকে সেটাকে আমরা রোটর বলি। আর যেটা ফিক্সড যেটাকে নির্ভর করে ঘুরতে থাকে সেটা হলো আমাদের স্টেটর। এই রোটরে করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট যেটা জেনারেট হবে সেটা এরকম হতে হবে। তাহলে কি হবে? নিচে যদি সব ডট হয় উপরে ক্রস হবে।
স্টেটেড এমএমএফ কি হবে? এমএমএফ মানে হলো ম্যাগনেটিক ফ্লাস্ক। আমি ইএমএফ বলছি আমি তোমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ফ্লাস্ক যেমন হয় সেরকম তোমার ম্যাগনেটিক ফ্লাস্ক হলো স্টেটেড এমএমএফ, সেটা হলো স্টেটেড FM sin omega t cos phi। এবার তোমার সঙ্গে cos phi টা কি জিনিস? cos phi টা কেন হচ্ছে? phi cos phi কেন? চলো এবার তোমাদের আমি বলে দেব cos phi কেন। যদি তোমরা স্টেটেড যদি তোমরা একটা স্টেটেড কে দেখো সেটা কিরকম দেখতে পারবে? সেটা দেখতে হয় কিছুটা এরকম নর্থ সাউথ নর্থ সাউথ। তো cos phi টা কি? cos phi টা হলো তোমাদের বলি cos phi টা কি? cos phi টা হলো যেসব নিচে মুছে দিলাম, এটা নিচে আর কোনো মুছে দিলাম। cos phi টা কিভাবে বেরোনো যাবে? cos phi কেন বলতে পারি? এই স্টেটটা যদি আমরা খুলে দিয়ে স্টেটটা খুলে দিলে কি আসবে? নর্থ সাউথ নর্থ সাউথ। এবার what is cos phi? এখানে আমরা লিখেছিলাম if stated mm stated mm sin omega t cos phi। तो sin omega t cos phi stated mm মানে একদম sin omega cos phi ছিল। cos phi টা হলো এই যে আমার রোটরটা ঘোরার জন্য একবার নর্থ বলে আসছে, এখানে আবার নর্থের সাথে নর্থ তৈরি হতে হবে, সাউথ তৈরি হতে হবে, নর্থ সাউথ। যখন এটা আমার রোটরটা এভাবে ঘুরছে তখন একবার তৈরি হচ্ছে নর্থ, আবার তৈরি হচ্ছে সাউথ, আবার নর্থ, আবার সাউথ। তো এটার মানে ওয়েভফর্মটা কিরকম আসছে? ওয়েভফর্মটা আসছে এরকম, এটা ধরুন নর্থ, এটা ধরুন সাউথ। ফার্স্টে এখন নর্থ থেকে সাউথে। এটা আমার একটা ঘোরা থাকে, এখানে cos phi লিখেছি যেহেতু এখানে আমার দুটো পদ তৈরি হচ্ছে, দুবার তৈরি হচ্ছে নর্থ সাউথ, সেক্ষেত্রে আমার cos 2 phi লিখতে পারি, cos 2 phi সেটা হবে এরকম cos 2 আলফা। আর এটা যেটা আমরা লিখেছি সেটার মধ্যে তফাৎ হলো যদি একবার টার্গেট হতো, যদি একটা থাকতো, যদি একটা নর্থ এবং একটা সাউথ থাকতো, যদি একটা নর্থ এবং একটা সাউথ থাকতো তাহলে সেক্ষেত্রে আমার কস হতো। বাট এখানে
যেহেতু দুটো আছে, দুটো নাম দুটো সব, তাহলে এখান থেকে একবার এই নট থেকে আবার মানে দুবার এই যে ওপেনটা জেনারেট হচ্ছে এই কারণে এটাকে আমরা বলছি cos আলফা cos আলফা আমরা বলতে পারি। এখানে দুবার নট শব্দটি রয়েছে আমাদের এই ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর দুবার নট এবং শব্দ আমরা পেয়েছি, তাই এটা cos আলফা আমরা বলবো। এটা হয়ে গেল। এবার আমরা আসছি থিওরিতে। এবার যদি আমরা বলতে যাই যে আমাদের থিওরি বা কত ধরনের হয়, এবার তোমরা লেখো, আমি যেটা বলছি যে তুমি লিখে নাও। দ্য বিহেভিয়ার অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, দ্য বিহেভিয়ার অফ ইন্ডাকশন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর rotating in rotor in rotating condition can be explained by two theory, one cos field theory and second revolving field theory. Cos field theory and revolving field theory. The behavior of single phase induction motor rotor in rotating condition can be explained by two theory, cos field theory and revolving field theory.